আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে তোমাদের সামনে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসিফ আর আসিফের আব্বু ওপাড়ায় কাজে গিয়েছিল। আজ শুক্রবার বলে ভাত খেতে এসেছেন, জুম্মার নামাজ পড়ে আবার যাবে। আর এই যে তালগুলো যাদের বাড়ি কাজ করছে তারা দিয়েছে আসিফকে। দিয়ে ওর আব্বু যে কেটে দিচ্ছে, দিচ্ছু কাস্তে কোণে ঘরেও খেতে চাইছে। তা আমি যেটা ইয়ে নিয়ে এসো, চামচ নিয়ে এসো, তা আমার ছেলে আমাকে বলছে তুমি নিয়ে এসো। তা আমি আর যাইনি, ওকে আমি যে যাওয়া করাচ্ছি, আমি তুমি যাও, তো নিজে গিয়ে চামচ আনতে যাচ্ছে। আর এমনিতে আসিফের মনটা একটু ভালো না বন্ধুরা, একটু মনটা খারাপ, কারণ ও নানির বাড়ি থেকে বাড়ি যখনই আসে তখনই কান্নাকাটি করে। তাই জন্য আজকেও কাঁদছে, ও শুধু বলছে নানির বাড়ি বেড়াতে যাবো। এই যেমন রাবু ভুলি ভালি রেখে দিচ্ছে এটা ওটা দিয়ে, তা ওর তো শোনার ছেলে নয়, খানিক্ষণ থাকছে ভালো, আবার কান্না করতে লেগে যাচ্ছে। এই যে ওর আব্বু তাল শাঁস বার করে খাইয়ে দিচ্ছে, ও নিজে বার করে খেতে পারছে না শাঁসগুলো, সে তলার ভেতরে সে কীগুলো ওই কালিগুলোও খেয়ে নিতে যাচ্ছে। এই যে ওর আব্বু ফুটো করে দিয়েছে, ও ঝোলটা খাচ্ছে, মানে রসটা। আর আমি তাকিয়ে দেখছি দুই বাব্বাটাই খাচ্ছে, আমাকে তো কেউ দিল না। আসিফও বললো না যে আম্মু একটু খাও, বাব্বাটাই খাচ্ছে তার শাঁস। এমনিতে আমরা অনেক খেয়েছি ছোটোবেলায়, আমাদের ওইদিকে প্রচণ্ড, আমাদের এইখানে অতটা নেই, সিজে পাড়াতে বর্ধমানে অত তাল শাঁস নেই, কিন্তু আমাদের ওইদিকে প্রচণ্ড, ফ্রি পয়সায় কিনতে হয় না, এমনি খাওয়া হয়ে যায়। যার বাড়িতে মানে তাল কেটে নিয়ে আসে তারাই দিয়ে দেয়, যে না পাশের বাড়ির জনকে দেয় যে না খাও গা তোমরা কেটে, এইভাবে। কিন্তু এখানে সেটা হয় না, এখানে কেউ কাউকে কোনো জিনিস দেয় না বন্ধুরা। যাক এই বউটা ভালো সেজনে দিয়েছে, নাহলে দেয়ই না সেরকম। এই যে আসিফ তাল শাঁস খাচ্ছে, এখনও স্নান করিনি, আর আমি স্নান করে নিয়েছি। আর আমি যে তাড়াতাড়ি স্নান করো, আর মেঘলা ওয়েদার, তা আমার কথা শুনছিই না, আবার জুম্মা পড়তে হবে, আর জুম্মাবার শুক্রবার এই জন্য। আর এই তাল শাঁসটা কিন্তু খুব সুন্দর খেতে, বন্ধুরা খুব মিষ্টি তাল শাঁস, কচি তাল শাঁস তো মানে খেতে বেশি ভালো হয়। আর যেগুলো সে একটু বুড়ো টাইপের হয়ে যায়, বড়ো হয়ে যায়, সেগুলো পেটে লাগে, বাচ্চা ছেলেদের ঘরে খেতে দিতে নেই, এগুলো পেটে লাগবে। আর এগুলো তো নরম কচি, একদম শাঁসের মতো, নারকেল যেমন শাঁস হয় সেইভাবে, খুব সুন্দর, পানিটা খেতে ভালো লাগে। আসিফ খাচ্ছে। আর তালের রস তো বেশি সুন্দর খেতে, খেজুরের রসের থেকে তালের রসটা আমার মনে হয় বেশি খেতে, খেজুরের গুড়ের থেকে তালের গুড় খেতে ভালো, সেন্ট আমরা খেয়েছি। কারণ আমার বেটিদের বাড়ি বেড়াতে যেতাম, কাটোয়া আমার বেটির বাড়ি, ওদিকে লোকরা প্রচণ্ড তালের রস দেয়, দিয়ে তালের দিয়ে গুড় বানায়। তা চলো বন্ধুরা আমরা ভাত খেয়ে নিই, যে আবার বিকেলে আসবো। এই যে আমার ভাত খাওয়া হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন বাজছে 4:30। আর আমি এই যে লঙ্কা বাছতে বসে গেছি, কারণ আমার মেজো কাকা লঙ্কা নিয়ে এসেছে, তোমাদের ঘরে বলেছিলাম। একজন বলেছে আমরা এই সাদা সাদা ফটকা লঙ্কা এগুলো নেব না, একদম ফ্রেশ লঙ্কাটা বেচে দিতে হবে, সেজন্য তার জন্য বেচে দিচ্ছি। আর ওই লঙ্কাটার দাম বেশি, ওরা বলেছে দাম বেশি হলেও আমরা নেব, এই জন্য আমি একটু কষ্ট করে বেছে দিচ্ছি। খুব কষ্ট ওই লঙ্কা বাছা, কারণ প্রচণ্ড ঝাঁঝ, আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, খুব ঝাল, হাত দিলেই মানে হাত জ্বালা করে। আমি হাত দিয়েছি, আমার অন্য গায়ে হাত দিয়ে দিয়েছিলাম, জ্বালা করছিল, মানে এত লঙ্কাটা ঝাঁঝ। আর আমি এই যে বসে বসে বাছছি, ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি যা করছি, যতটুকুই পারছি, সম্পূর্ণ হয়তো পারছি না, যতটুকু পারছি, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে মানে কাজ করা, একটু তো স্টাফ হবেই না, কষ্ট একটু, যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই, তোমাদের সঙ্গে গল্প করে নিই। আর এই যে বাছছি, অনেকগুলো বাছতে হবে, 2 কেজি লঙ্কা 1 বস্তা হবে, প্রচণ্ড শুকনো লঙ্কা খুব ধরে, শুকনো জিনিস বেশি ধরে। এই যে একা বাছছি, এইখানে ভালো হচ্ছে না, উঠোনে বাছতে হবে, কারণ এখানে সেরকম ইয়ে নয়, ওই উঠোনের সামনেটায় বাছবো, এখানে 2টি কলা বাছি দিয়ে নিয়ে চলে যায়, কারণ এখানে বোঝা যাচ্ছে না সানের তো, আর এখানে আলুর ছাটা পড়ছে, একদম বুঝতে পারা যাচ্ছে না কোনটা ফটকা কোনটা কী, একই কালার লাগছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো সেম এক কালার লাগছে। তাহলে চলো বেছে নিই। এই যে আমার লঙ্কা বাছা হয়ে গেছে, আর আসি দেখো কান্না করছে, এই যে প্রচণ্ড কান্না করছে। আমি স্নান করলাম বন্ধুরা লঙ্কা বাছার পর, নাহলে খুব মানে ইয়ে লাগছিলো, ঝাঁঝ লাগছিলো, আর গাগুলো জ্বালা করছিলো, এই জন্য। আর ও কান্না করছে, ও আমাকে বলছে নানির বাড়ি যাবে, বলছে বাসা করে চলো তুমি আমাকে দিয়ে আসবে, এত ফাজিল, এখানে থাকতে চাইছে না। আর তোমাদের ঘরে লঙ্কা বাছানাগুলো দেখানো হয়নি, সেটা তোমাদের ঘরে লঙ্কা বাছা দেখাবো, লঙ্কাগুলো কতগুলো বেঁচেছি সেটা দেখাবো, আর আমাদের গাছ থেকে কী কেটেছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আমি লঙ্কাটা বাছা হয়ে গেছে, এই যে
রেখে দিয়েছি। 2 পেতে হয়েছে, এইটা বড় ঝুড়ি আর এটা ছোটো পেঁচে দেয় 8 পেঁচে। কত সুন্দর লাগছে লঙ্কাগুলো, আর খুব ঝাল, এমন হচ্ছে কত সুন্দর টকটক করছে। আবার লাল তো, লাল কালার দেখতে তো একটু ভালো লাগবেই। যে আশিপ চলে এসছে পিড়ে থেকে, ও বসছিল আমার কাছে, ও দড়ি নিয়েছে। দেখো বন্ধুরা, শুধু দড়ি নিয়ে খেলা করা, ওর দড়ি ছাড়া আর কিচ্ছু চেনে না, শুধু দড়ি নিয়ে খেলা করবে। আর এই যে দেখো, আমার কাছে 2টো কুমড়ো ধরেছিল, তোমরা জানো, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে আজকে কেটে নিয়ে আসলাম, সকাল দিকে কেটেছি কিন্তু ফেটে গেছে। দেখো বন্ধুরা, রসে ফেটে গেছে। আমার ভুল হলো, আমার এর আগেই কাটা দরকার ছিল, আমি বুঝতে পারিনি। কুটুম বাড়ি চলে গেলাম, মাদের বাড়ি অতদিন ছিলাম, এই জন্য বুঝতে পারিনি, তাই আজকে কাটলাম। ফেটে গেছে, খাওয়া হবে কি কে জানে। একবার মাকে জিজ্ঞাসা করতে হবে, যদি বলে খাওয়া হবে তাহলে খাবো, নয়তো নয়। কেন ভাল লাগছে না, দেখি কেমন লাগছে, কত কষ্ট করে গাছ হলো। আর এই যে আসি ফুচকা, ফুচকা নিয়ে খাওয়া হয়ে গেল বন্ধুরা। আর এই প্লেটটা আমার জন্য, ও 2 প্লেট ফুচকা নিয়ে এসছে, আমার জন্য 1 প্লেট, আসিফের জন্য 1 প্লেট। এই যে ফুচকা খাচ্ছি, ওকে বললাম তোমার জন্য 1 প্যাকেট নিয়ে এসো, আমার প্লেট নিয়ে আসতে হবে না। ও শুনিনি, ও বলছে না আমি খাবো, তুমি বসে থাকবে। আর ওর কাছ থেকে তো ভাগ দিয়ে যাবে না, কারণ ও ফুচকা খেতে ভালোবাসে। এর জন্য ও এই ফুচকাটা একটু ঝাল বলে আলু ছানাগুলো সব বার করে রেখে দিচ্ছে। আমি বললাম তুমি তাহলে বললে না যে একটু ঝালটা কম দেবে। আবার একটা লোক আছে বন্ধুরা, বাচ্চা ছেড়ে পেলে না যা পাবে তাই গুঁজে দিয়ে দেবে, যে ঝাল কম আর কম, মানে বলতে হবে কি, দেখতেই পাচ্ছি যে বাচ্চা ছেলে খাবে, তার মানে ঝালটা কমই খাবে। তা শোনে না, কিছু কিছু লোক ভালো না। আবার কিছু আছে মানুষরা বোঝে যে বাচ্চা ছেলেকে কম দেয় ঝাল। আর এই লোকটা একদম বাজে, প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছে, আমিই খেতে পারছিলাম না। আর আমার ছেলে আলু ছানাটা ফেলে রেখে দিয়েছে, আর শুধু ফুচকাগুলো খেলো। এটাও তুলে নিল। আমি একবার বললাম তুমি আর কি নেবে, দিয়ে বলে হ্যাঁ নেবো। ও নেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে, আমার বলার সঙ্গে সঙ্গে, কেন ভালোবাসে, ফুচকা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আমি আলু ছানাটা খেয়ে নিই, কেন ভুজিয়া টুজিয়া আছে, একটু বাদাম আছে, একটু সস আছে, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। খেয়ে নিই, হাত ধুয়ে নেবো। এই যে খেয়ে নিচ্ছি। আর কার কার ফুচকা খেতে ভালো লাগে বন্ধুরা, কমেন্টে একটু জানাবে তোমাদের। আমার তো খুবই ভালো লাগে। আর আমার থেকে আবার আসিফ বেশি ফুচকা ভালোবাসে, ফুচকা আর মোমো, এই দুটো আমার আসিফ খুব পছন্দ করে। যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আর বড় করব না। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।